আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। আজকে যে আমরা ক্লাসটা করব দেখতেই পাচ্ছ যে ক্লাস নাম্বার 10। আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের লাস্ট যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে ইন্টারজেকশন করব। তো ইন্টারসেকশন একটা ছোট খুব চ্যাপ্টার, কিন্তু আমাদের যখন সেন্টেন্সে ইন্টারজেকশন ইউজ করা হয় তার কতগুলো নিয়ম থাকে এবং কতগুলো রুল থাকে, যেগুলো আমাদের মেনটেন না করলে বা যেগুলো যদি আমরা সেন্টেন্সে না ইউজ করি ঠিক মতো করে, সেভাবে আমরা ঠিক মতো আইডেন্টিফাই করতে পারবো না, অথবা যে ব্ল্যাঙ্ক গুলোতে আমাদের দেওয়া থাকে সেগুলোতে আমরা ফিল আপ করতে পারবো না। তাহলে ইন্টারজেকশন কি? ইন্টারজেকশনস হচ্ছে যেগুলো ওয়ার্ডস which is used to express sudden feelings or emotions। আমাদের যে মনের যে বহিঃপ্রকাশ বা মনের যে থট প্রসেস, যখন আমরা অনেক প্রচন্ড আনন্দ পাই বা হয়তো খুব দুঃখ পাই, সেই সময় আমাদের মনের ভেতরের যে ইনার যে মাইন্ড বলা হয়, সেখানকার যে বহিঃপ্রকাশ বা সেই যে থটসের বহিঃপ্রকাশ, সেগুলো আমরা বিভিন্ন শব্দের দ্বারা বোঝানোর চেষ্টা করি। যখন আমরা সেই ধরনের শব্দের দ্বারা চেষ্টা করি বলার, তখন যখন আমরা সেন্টেন্সে ইউজ করি, যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করি তাদেরকে বলা হয় হচ্ছে ইন্টারজেকশন। এবারে ইন্টারজেকশনের মেইন ফাংশনটা হচ্ছে যে আমাদের কোনো সাডেন ফিলিং অথবা ইমোশনটাকে এক্সপ্রেস করা। তো যখন আমরা এই ওয়ার্ড গুলো ব্যবহার করব, তোমরা বুঝতেই পারবে যে কিভাবে এই সেন্টেন্সে এই ওয়ার্ড গুলো ব্যবহার হয়। They are not grammatically related to the rest of the sentence. কোনো গ্রামাটিক্যালি ভাবে এটা রিলেটেড না কোনো পার্ট অফ দ্য সেন্টেন্সে, কিন্তু যখন কোনো আমরা মনের ভাব প্রকাশ করি সেই সময়টা যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা ইউজ করি সেই ওয়ার্ডগুলোকে আমরা বলা হয় হচ্ছে ইন্টারজেকশনস। ইন্টারজেকশনস এর বোঝার যে সবথেকে সহজ উপায় সেটা হচ্ছে প্রত্যেকটা এই ধরো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা ইন্টারজেকশনসটা ইউজ করি। তো তোমরা যারা আমার সেন্টেন্সের ক্লাসটা করেছো তোমরা জানো যে আমি যখন সেন্টেন্স ডিসকাস করেছিলাম তখন আমরা 4টে রকমের সেন্টেন্স ডিসকাস করেছিলাম। তো সেই ক্ষেত্রে যে প্রত্যেকটা সেন্টেন্সের পরে সেখানে কি হয় যে আমাদের যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ থাকে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক থাকে, ঠিক একইভাবে যেসব এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো ইউজ হয় সেই সেন্টেন্স গুলোতে আমরা কি ইউজ করি, যে এক্সক্লেমেশন মার্ক ইউজ করি। এই ইন্টারজেকশন অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝার যে সহজ উপায় সেটা হচ্ছে যখনই আমরা দেখবো যে এরকম একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে সেই সব সেন্টেন্স গুলোকে আমরা বলি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যে কমন কতগুলো ওয়ার্ড আমার এক্সাম্পল হিসেবে দিচ্ছি সেগুলো বুঝতেই পারছো যে এই ওয়াও, এই ওয়াও মানে হচ্ছে আমি প্রচন্ড দ্যাটস অ্যামেজিং, মানে আমি খুব অবাক হয়ে দেখছি। এই যে প্রত্যেকটা শুধুমাত্র যে আনন্দ বা দুঃখ বা হঠাৎ করে কোনো কিছু পাওয়ার যে আনন্দ, সেইগুলো যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় বা যেই ওয়ার্ডগুলো দিয়ে সেগুলো বোঝানো হয় সেই ওয়ার্ডগুলোকে বলা হয় হচ্ছে ইন্টারজেকশন। এবং প্রত্যেকটা ইন্টারজেকশনের মানে পরে আমরা এক্সক্লেমেশন মার্কটাকে ইউজ করি। এটাকে বলা হয় পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন যদি আমরা ঠিকমতো ইউজ না করি একটা সেন্টেন্স কিন্তু পুরোপুরি কমপ্লিট হবে না। উপস, এখানে দেখো এক্সক্লেমেশন মার্ক, আই ড্রপড মাই পেন। মানে যখন আমরা এটা আমাদের স্পন্টেনিয়াস ভাবে বেরোয়, ধরো আমাদের হাত থেকে কিছু পড়ে গেল বা ভেঙে গেল, তখন আমরা কি বলি? উপস। বা আমাদের হাত থেকে ধরো আমাদের কেটে গেল বা লাগলো, তখন আমরা আউচ বলি। ঠিক আছে? তো এই যে উপস অথবা আলাস হি ইজ নো মোর, মানে কেউ একটা মারা গেছে তার কথা বোঝাচ্ছে। এই যে ওয়াও, তারপর ধরো উপস, আলাস বা আউচের উদাহরণটা বললাম, তো সেগুলো হচ্ছে প্রত্যেকটা ইন্টারজেকশন বোঝানোর যে ওয়ার্ড গুলো। এর বাইরেও অনেক ওয়ার্ড আছে যেগুলো আমাদের বিভিন্ন মনের যে থট প্রসেস অথবা থটস গুলোকে বোঝানোর চেষ্টা করে। তো আমি এখানে 3টে শেয়ার করেছি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফাংশন হিসেবে ইউজ হয় এবং প্রত্যেকটা ইন্টারজেকশনের পাশেই কিন্তু এক্সক্লেমেশন মার্কটা বসবে। কিছু এক্সামের শর্টকাট আছে
যেটা কিনা এক্সাম শর্টকাটের মধ্যে পড়ে, সেটা হচ্ছে আমি এটা বললাম যে ইন্টারজেকশনস মানেই হচ্ছে কিছু ইমোশনস বোঝায়। ইমোশনস মানে হচ্ছে আমাদের যে মনের ভাবটা, সেটা যখন বোঝানো হয়, যে ওয়ার্ডগুলোকে দিয়ে বোঝানো হয় তাদেরকে বলা হয় হচ্ছে ইন্টারজেকশন। মানে ইন্টারজেকশন ইজ ইকুয়াল টু ইমোশন। যেটা মেন ক্লু সেটা হচ্ছে মোস্টলি স্ট্যান্ড অ্যালোন ইন আ সেন্টেন্স, একা এক্সিস্ট করে সেন্টেন্সে। কোনো ফ্রেজ হিসেবে কিন্তু ইন্টারজেকশন ইউজ হয় না। শুধুমাত্র কিভাবে ইউজ হয়, যে একা একটা ওয়ার্ড হিসাবে যখন সেন্টেন্সে এক্সিস্ট করছে সেইভাবে ব্যবহৃত হচ্ছে। শর্টকাট ফর এক্সাম্পলস আমরা যখন দেখবো যে লুক ফর সাডেন এক্সপ্রেশনস ফলোড বাই এইটা, তো যখনই আমরা এরকম ধরনের ওয়ার্ড দেখবো বা এরকম ধরনের পাঞ্চুয়েশন মার্ক দেখবো, তখনই আমরা বুঝবো যে সেই পার্টিকুলার যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ইন্টারজেকশন। এবং আগেই বললাম যে ধরনের সেন্টেন্স এটা ইউজ হয় সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স কোনো সময় কিন্তু ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক বসে না, এক্সক্লেমেশন মার্কটা বসে, সেই জন্য এদেরকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইউজফুল ইন আইডেন্টিফাই টোন ইন কম্প্রিহেনশন প্যাসেজেস। অনেক সময় যখন আমি কম্প্রিহেনশন প্যাসেজ সম্বন্ধে ডিসকাস করছিলাম, তখন তোমরা জানো যে একটা কম্প্রিহেনশন প্যাসেজ মানে হচ্ছে একটা প্যাসেজ পুরো দেওয়া থাকে, তার উপরে বেস করে তোমাদেরকে কোয়েশ্চেন মানে দেওয়া হয় এবং সেটার উপরে উত্তরটা তোমাদের লিখতে হয়। তো সেই ক্ষেত্রে যে এই কম্প্রিহেনশনটা তোমার কি খুব মানে ভালো মুডে, বা অথবা কি কোনো টোনটা কিরকম, খুব কি আনন্দের কোনো টোন বা কোনো ডেসক্রিপটিভ টোন যেটা কিনা দুঃখ বোঝাচ্ছে, বা কোনো কিছু যেটা একটা কোনো নতুন কিছু পাওয়ার আশা বা পাওয়ার যে আনন্দ সেটা বোঝাচ্ছে। তো পুরো কম্প্রিহেনশনের যে টোনটা সেটা বুঝতে সাহায্য করে, এইটা হচ্ছে ইন্টারজেকশন। এগুলো মেনলি হচ্ছে এক্সামের, দেখতেই পাচ্ছ এক্সাম শর্টকাট অথবা টিপস, একটা সেন্টেন্সে ইন্টারজেকশনটাকে আইডেন্টিফাই করা, এবং যে ইন্টারজেকশন আমি কিভাবে এক্সিস্ট করে সেন্টেন্সে, একা এক্সিস্ট করে, কোনো ফ্রেজ হিসাবে এক্সিস্ট করে না। আর সবসময় আমরা যখন ইন্টারজেকশন দেখব তখন আমরা দেখব যে তার পাশে ইট ইজ ফলোড বাই আ সাডেন এক্সপ্রেশন, যেখানে কিনা এরকম একটা মার্ক থাকে। যে কোনো কম্প্রিহেনশন প্যাসেজে বোঝার জন্য, টোনটা বোঝার জন্য আমরা ইন্টারজেকশন ইউজ করি। ম্যাচ ইন্টারজেকশনস উইথ ইমোশনস, যেটা বললাম বিভিন্ন ইন্টারজেকশন বিভিন্ন ইমোশন হিসেবে ব্যবহৃত হয়। ধরো অ্যালাস যখন আমরা বলি তার মানে আমাদের ইজ রিলেটেড উইথ সরো, তখন আমরা ওয়াও বললাম ইট ইজ রিলেটেড টু এনি হ্যাপিনেস, কোনো আনন্দ। তো প্রত্যেকটা ইন্টারজেকশনের আলাদা আলাদা ফাংশন আছে এবং প্রত্যেকটা ইন্টারজেকশন আলাদা আলাদা ইমোশন এক্সিবিট করে বা অথবা বোঝায়। তো সেই জন্যে কোন ইন্টারজেকশনটা সেন্টেন্সে কিভাবে ইউজ করা হচ্ছে সেটা তোমাদেরকে দেখতে হবে। যখন যদি তোমাদেরকে বলা হয় যে আইডেন্টিফাই দ্য ইন্টারজেকশন, সেটা খুবই সহজ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আইডেন্টিফিকেশন আসে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, যেখানে তোমাকে একটা ব্ল্যাঙ্ক দেওয়া থাকে এবং সেখানে তোমাদেরকে প্রপার বা পার্টিকুলার সেই অ্যাপ্লিকেবল যে ইন্টারজেকশনটা ওটা ইউজ করতে হয়। কার উপরে ভিত্তি করে তোমাকে ইউজ করতে হবে, সেন্টেন্সের যে মানেটা, সেন্টেন্সের যে মিনিংটা সেটা বুঝে, সেটা কি আনন্দের নাকি সেটা কোনো একটা নতুনত্ব কিছু দেখতে, যেটাই হোক না কেন তার উপরে বেস করে তোমাদেরকে সেভাবে ইন্টারজেকশনটা ইউজ করতে হয়। এমসিকিউ যাওয়ার আগে আমি আরেকবার প্রথম থেকে পুরো স্লাইডটা শেয়ার করছি, যে ইন্টারজেকশন কি এবং কোন জায়গাতে ইন্টারজেকশন ইউজ হয়, এবং আমরা একটা সেন্টেন্স কিভাবে বুঝবো যে ওটা ইন্টারজেকশন ইউজ হচ্ছে অথবা ওটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এখানে ইন্টারজেকশন মানে বুঝতেই পারছো যে আমরা বললাম আমরা যে ইন্টারজেকশন হচ্ছে মেনলি যে আমাদের মনের যে বহিঃপ্রকাশ, মনের যে সাডেন ফিলিংস অথবা ইমোশনস গুলো বোঝায়, সেগুলো যে ফাংশনটা যে পার্টস অফ স্পিচ করে সেটা হচ্ছে ইন্টারজেকশন। এবং ইন্টারজেকশনটা কমনলি ইজ ফলোড বাই এন এক্সক্লেমেশন মার্ক,
তারা একা এক্সিস্ট করে, কোনো গ্রামাটিক্যাল ভাবে কোনোভাবে রিলেটেড হয় না একটা সেন্টেন্সে। যেরকম ধরো ওয়াও দ্যাটস অ্যামেজিং, মানে এটা হচ্ছে একটা আনন্দের, হঠাৎ কিছু দেখেছো সেটা দেখে তোমাদের মনের যে আনন্দ সেই সময়টা আমরা বলি হচ্ছে ওয়াও। উপস বললাম যখন আমাদের হাত থেকে কোনো কিছু পড়ে যায় বা কোনো কিছু ভেঙে যায় তখন আমরা আউচ বলি। আলাস বলি, যেটা আলাসটা আমরা তোমাদের আগেই দেখলে যে আলাসটা হচ্ছে এই ইন্টারজেকশনটা যেটা ইজ রিলেটেড উইথ সরো। কিছু এরকম ইন্টারজেকশন সেন্টেন্সে ইউজ হয় যেখানে তোমাদের দেখবে যে মেইনলি হ্যাপিনেস বা কোনো আনন্দের সাথে তোমার রিলেটেড, সেই ক্ষেত্রে ইন্টারজেকশন গুলো আলাদা হয়। এবং মেইনলি যেটা দেখার জিনিস যে শর্টকাট ফর দ্য এক্সাম, এটা হচ্ছে এই যে সাডেন এক্সপ্রেশন, এই সাডেন যে এক্সপ্রেশনটা হুইচ ইজ ফলোড বাই এই মার্কটা, যেটা আমরা এক্সক্লেমেশন মার্ক বারবার বলছি, সেই ধরনের এক্সক্লেমেশন মার্কটা থাকে একটা সেন্টেন্সে, যা বুঝতে সুবিধা হয় যে কোন ইন্টারজেকশনটা কিভাবে ফাংশন করছে। এবং মেইনলি এটা কোন ধরনের সেন্টেন্স ইউজ হয় সেটাও বললাম, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এটা ইউজ হয়। একটা কম্প্রিহেনশন প্যাসেজের যে টোনটা সেটা আইডেন্টিফাই করতে সাহায্য করে, এবং প্রত্যেকটা সেন্টেন্সে তোমাদের সেভাবেই ইন্টারজেকশনটাকে ইউজ করতে হবে যেটা কিনা ইমোশনের সাথে ম্যাচ করে। ধরো আমাকে এখানে অ্যালাস দিলাম বা এখানে কোনো সরোর কোনো সেন্টেন্স আছে, সেখানে আমি ধরো দিলাম হচ্ছে ওয়াও, তো কিন্তু সেটা ভুল হবে। তো যদি তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেয়, সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই সেন্টেন্সটার মানে বুঝতে হবে, বাংলা মানেটা বুঝে তারপরে প্রপার ইন্টারজেকশনটা সেখানে ইউজ করতে হবে। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো ডাউটস থাকে, একদম শেষে আমাকে জিজ্ঞেস করবে। এমসিকিউ 1, প্রথম যে কোয়েশ্চেনটা আমরা শেয়ার করছি সেটা হচ্ছে which of the following is an interjection? অপশন সি। এখানে আসবে হ্যাঁ, আলাস মানে হচ্ছে ইন্টারজেকশন। বুঝতেই পারছো এটা খুবই সহজ, যে রান বা বিউটিফুল বা স্ট্রং কোনোটাই আমার ইন্টারজেকশন না। যেহেতু আমরা আজকে লাস্ট পার্টস অফ স্পিচটা করছি সেই জন্য অপশন গুলো সেভাবেই দেওয়া হয়েছে। তো তার মধ্যে তোমার মেইন যে ইন্টারজেকশনটা সেটা হবে হচ্ছে আলাস, যেটা কিনা কোন ইমোশনের সঙ্গে যুক্ত হয়, এটা একটা সরো। আনসার এক্সপ্লেনেশনটা কি আছে যে আলাস এক্সপ্রেসেস সরো। তো এটা হচ্ছে এমসিকিউ 1। এই এমসিকিউ যেগুলো আমরা শেয়ার করছি সেগুলো সবসময় যে এই ফরম্যাটেই তোমাদের ইন্টারভিউতে আসবে তার কোনো মানে নেই, বিভিন্ন ভাবে দেওয়া যেতে পারে। এটা বললাম যে আইডেন্টিফিকেশনও আসে, অথবা যেটা আসে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, তোমাদের সেন্টেন্সের উপরে সেন্টেন্সটার মানেটা ডিপেন্ড করে তারপরে বুঝতে হবে যে কোনটা আমার কারেক্ট আনসার। Choose the correct sentence. MCQ 2. Wow, this is great. Wow, this is great. Wow is great. This is wow great. তাহলে আমার কারেক্ট অপশনটা হবে হচ্ছে অপশন বি। অপশন বি। এইখানে কেন আমার অপশনটা নেই, কারণ যেটা আমি বলছিলাম বারবার করে যে প্রত্যেকটা ইন্টারজেকশনের একদম পরে সেখানে আমাদের একটা এস্টিমেশন মার্ক থাকে। যতক্ষণ না আমরা একটা সেন্টেন্সকে পাঞ্চুয়েশন করছি বা পাঞ্চুয়েট করছি সেই সেন্টেন্সটার কিন্তু মানেও হয় না এবং সেই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হয় না। এই দুটো সেন্টেন্সের মধ্যে এ আর বি মধ্যে এটাই পার্থক্য যে এটাতে আমি পাঞ্চুয়েট করিনি আর এটাতে পাঞ্চুয়েশন আছে। কোনোভাবেই এখানে কমা হবে না, কমাটা কোনো পাঞ্চুয়েশন না, কারণ এখানে আমি কি করছি ইন্টারজেকশন করছি। যেহেতু এখানে কমা হবে না কারণ আমার সি অপশনটা চলে গেল। যেটা আমি প্রত্যেক ক্লাসেই ডিসকাস করি, যখন তোমাদের এরকম অপশন দেওয়া থাকবে তোমাদের চুজ করতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে কোন অপশনটা আমার কাছে বেশি অ্যাপ্লিকেবল, তো সেই অনুযায়ী আমি অন্য যে অপশনগুলো থাকবে সেগুলোকে আমরা কি করব, বাদ দেব। এবার যখন আমরা বাদ দিতে থাকবো তখন যে অপশনটা আমাদের মনে হবে যে খুব
একদম কারেক্ট অপশন, সেই অপশনটাকে আমরা আইডেন্টিফাই করতে সাহায্য করবে। তাহলে আমার এখানে আনসার হবে হচ্ছে ওয়াও, দিস ইজ গ্রেট, হচ্ছে কারেক্ট পাঞ্চুয়েশন। যেটা বারবার বলছি যে ইন্টারজেকশন করছো ঠিকই আছে, আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচই ডিসকাস করেছি। পাঞ্চুয়েশন কিন্তু একটা ইংলিশ গ্রামারে একটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। পাঞ্চুয়েট না করলে বা পাঞ্চুয়েশন না দিলে একটা সেন্টেন্স কিন্তু কমপ্লিট হয় না, এবং সেই সেন্টেন্সটার কিন্তু মানে হয় না। কারণ যখন আমরা ইন্টারজেকশন করছি, যখন আমরা এই সি অপশনটা দেখছি, মানে বুঝতেই পারছো যে এটা পুরোপুরি একটা ভুল অপশন। তো কোনোভাবে যদি এই ওয়াটাও দেখে তোমরা ওটাকে চুজ করো, তাহলে কিন্তু পুরো আনসারটাই ভুল হবে, কারণ এখানে কিন্তু আমার প্রপার পাঞ্চুয়েশন নেই। শুধুমাত্র একটা সেন্টেন্সে একটা জিনিস দেখলেই হয় না, বিশেষ করে ইংলিশে পুরো জিনিসটা যাতে গ্রামাটিক্যালি কারেক্ট থাকে, গ্রামাটিক্যালি ঠিক থাকে একটা সেন্টেন্স, সেটা দেখার দায়িত্ব আমাদের। সেটা দেখে তারপরে আমাদেরকে চুজ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কোনটা আমাদের কারেক্ট আনসার। 3 নম্বরটা শেয়ার করছি। ইন্টারজেকশনস আর ইউজুয়ালি ফলোড বাই, যেটা পাঞ্চুয়েশনের কথা এতক্ষণ ধরে বলছিলাম সেটাই জিজ্ঞেস করছে। ফুল স্টপ, কমা, এক্সক্লেমেশন মার্ক, কোয়েশ্চেন মার্ক। অপশন সি হবে ম্যাম। অপশন সি এক্সক্লেমেশন মার্ক, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রুল, যে প্রত্যেকটা ইন্টারজেকশনের যে পরে আমাদের এক্সক্লেমেশন মার্ক থাকে। এই জন্যে বিশেষত আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সেই আমরা এই এক্সক্লেমেশন মার্কটা ইউজ করি, কারণ এক্সক্লেমেটরি যে সেন্টেন্স গুলো সেগুলোরও কিন্তু মেন যে ফাংশনটা সেটা হচ্ছে আমাদের মনের যে থট প্রসেস অথবা মনের যে ইমোশন গুলো সেগুলোকে এক্সপ্রেস করা। তো সেই জন্য আমরা এক্সক্লেমেশন মার্কটা ইউজ করি। which expresses sorrow, মানে কিছু অপশন দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে প্রপার ইন্টারজেকশনটা কোনটা, যেটা আমাদের একটা সরো অথবা কোনো দুঃখ প্রকাশ করছে। ব্রেভো, আলাস, পুরে, ও। আলাস হচ্ছে সরো, ব্রেভো হচ্ছে যখন আমরা কোনো কিছু, ধরো কোনো ফুটবল ম্যাচ হচ্ছে অথবা ক্রিকেট ম্যাচ হচ্ছে, তো কোনো একটা টিম হয়তো জিতলো, তখন আমাদের বলি যে ব্রেভো, মানে আমাকে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি, তাদেরকে বলছি তারা যেহেতু জিতেছে বলে তাদেরকে বাহবা দিচ্ছি। তো সুতরাং এখানে আমাকে জিজ্ঞেস করেছে এই অপশনগুলোর মধ্যে কোনটা সরো এক্সপ্রেস করে, তো সেখানে আমার আনসার হবে হচ্ছে অ্যালাস। প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে তোমাদের পরবর্তীকালে যে কোনো বই থেকে তোমরা যদি কোনো প্র্যাকটিস করো তোমাদের বুঝতে সুবিধা হবে। which expresses joy, alas, pure, oops, ouch। এটা হচ্ছে shows joy, যেটা বলছিলাম যে যখন কোনো কিছু আমরা জিতি বা যখন আমরা কোনো কিছু আমরা জিতি অথবা কোনো কিছু আমরা কিছুতে কোনো প্রাইজ পাই বা কোনো কিছুতে আমরা ফার্স্ট প্রাইজ পাই, এরকম যখন কিছু আমাদের জীবনে ঘটে তখন আমরা এই হুরে কথাটা ইউজ করি, যেটা রিলেটেড, কারণ আমাদের আগেই বলা হয়েছে যে প্রত্যেকটা ইন্টারজেকশনের সাথে বিভিন্ন ইমোশন জড়িত আছে। তো প্রত্যেকটা ইমোশন সাথে ইন্টারজেকশনটা আমাকে ইউজ করতে হবে, সেটা এমন ইন্টারজেকশন দেখে ইউজ করতে হবে যে যেটা কিনা তার ঠিক মতো মিনিংটা বোঝায়। আমি এখানে হুরে বলছি যেটা কিনা জয়, এখানে আমি অ্যালাস বলতাম তাহলে কিন্তু এটা ভুল হতো, কারণ এখানে আমার জয়টা হচ্ছে আমার ইমোশন, সেখানে আমাকে হুরে বলতে হবে। which of this is not an interjection, এইটার এই যে অপশন গুলো আছে এর মধ্যে কোনটা ইন্টারজেকশন না? হে, জাম্প, আউচ, ব্রেভো। বুঝতেই পারছো খুবই সহজ। জাম্প, অপশন বি। জাম্প হচ্ছে verb, it is not an interjection।
which of the following is correct? কোন অপশন দেওয়া থাকবে যেখানে জিজ্ঞেস করা হচ্ছে যে কোনটা কারেক্ট। Oh dear, he is sick. Oh dear, he is sick. Oh dear, he is sick. Dear, oh, he is sick. কোনটা আমার কারেক্ট অপশন হবে? অপশন অপশন এ। অপশন ই। অপশন এ না, বি কি করে হবে? বি তো কোনো পাঞ্চুয়েশনই নেই। অপশন ডি হবে ম্যাম। বারবার বলার চেষ্টা করছিলাম। কি কোনটা হবে? ডি ডি বি ডি ডি এ বি সি ডি করে বি হবে? কেন বি হবে? এখানে ও ডিয়ার এর পরে তো কোনো পাঞ্চুয়েশনই নেই। কারেক্ট আনসার হচ্ছে এ। বি কেন হবে? পাঞ্চুয়েশন না থাকলে তাহলে কি করে সেটা কারেক্ট আনসার হবে? শুধু আমি আগেই বললাম, যখন আমরা আগেরটা শেয়ার করলাম, যে একটা সেন্টেন্সে যদি পাঞ্চুয়েশন না থাকে সেই সেন্টেন্সটা পুরো কমপ্লিট হয় না। তাহলে এই ও ডিয়ার আর ও ডিয়ার এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা পাঞ্চুয়েশন করা আছে উইথ দ্য এক্সক্লেমেশন মার্ক, আর এটা কোনো পাঞ্চুয়েশন করা নেই, কোনো এখানে এক্সক্লেমেশন মার্কই নেই। তাহলে বিটা কি করে কারেক্ট আনসার হবে? ও কমা ডিয়ার হি ইজ সিক, এটা তো আরো হবে না, কারণ এখানে কমা আছে। ডিয়ার ও হি ইজ সিক, ডিয়ার দিয়ে কোনো সময় শুরু হয় না, তাহলে ও দিয়ে শুরু হবে। তাহলে বিটা তো আমার কারেক্ট আনসার হবে না, এটা হবে কারেক্ট আনসার, যেখানে আমি পুরো পাঞ্চুয়েশন করা হবে এবং আমার যে মনের থটটা সেটা প্রকাশ করা হবে। দুটো মিলিয়ে তারপরে দেখতে হবে যে কোনটা আমার কারেক্ট অপশন। এই ভুলটা করবে না যে এখানে ও ডিয়ার হি ইজ সিক এবং ও ডিয়ার এখানে সিক, এখানে পাঞ্চুয়েশন আছে এখানে পাঞ্চুয়েশন নেই, তাহলে বিটা তো কোনোভাবেই কারেক্ট আনসার হবে না। প্রপার ইউসেজ, এই যে আমরা ও ডিয়ার এক্সক্লেমেশন মার্ক দিচ্ছি, হি ইজ সিক ফুল স্টপ, এখানে আমরা এই ইন্টারজেকশনটা ঠিক মতো করে প্রপারলি ইউজ করছি। তো যেই সেন্টেন্সে আমাদের ইন্টারজেকশনটা ঠিক মতো করে ইউজ করা হবে না, তো অটোমেটিক্যালি সেই সেন্টেন্সটা বা সেই অপশনটা আমাদের ভুল হবে। বোঝা গেছে? Which interjection shows surprise? Alas, wow, oops, hooray. ওয়াও, অপশন বি। অপশন বি। কি করে অপশন এ হবে? অপশন এ তো আলাস আছে, এখানে বলছে সারপ্রাইজ, আর অ্যালাস তো আমরা আগেই এতবার জানলাম যে এটা সরো হবে। কি করে এ হবে অপশন? উপস মানে হচ্ছে যখন কোনো কিছু ধরো পড়ে গেল, বা আমরা ধরো কোনো কিছু নামতে গিয়ে পড়ে গেলাম, তখন আমাদের বলা হয় হচ্ছে উপস। আর হুরে মানে বুঝতেই পারছো যে কোনো কিছু যখন আনন্দ কথা বোঝায়, কোনো জেতার কথা বোঝায়। আর এখানে আমার কি আনসার কোয়েশ্চেনটা আছে, এটা বলছে যে সারপ্রাইজ, সারপ্রাইজটা মানে কি হচ্ছে ওয়াও। চুজ দ্য অড ওয়ান আউট, এখান থেকে তোমাদেরকে অড ওয়ান আউটটা চুজ করতে হবে। একটা হচ্ছে হুরে, ব্রেভো, প্লেটা হচ্ছে ভার্ব, ইট ইজ নট অ্যান ইন্টারজেকশন। তো এরকম যদি ধরো অন্য কোনো পার্টস অফ স্পিচ দিল যেখানে আমরা অলরেডি ইন্টারজেকশন করছি, তো সেক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে অড ম্যান আউট। Identify the interjection. Right, oh no, walk, book. অপশন বি। ও নো। ও নো। অপশন বি। oh no হচ্ছে ইন্টারজেকশন। তো এই ছিল আজকে ইন্টারজেকশনের যে, আমি আগেই বলেছি ইন্টারজেকশন চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার, কিন্তু ইন্টারজেকশনের কতগুলো রুলস যেগুলো আমরা শর্টকাট ট্রিক্স মেনটেন করলাম বা শেয়ার করলাম, সেগুলো খুব দরকার একটা ইন্টারভিউতে ক্র্যাক করার জন্য, কারণ অনেক সময় আমাদের সেন্টেন্স গুলোতে সেভাবেই দেওয়া হয়। আমি সেকেন্ড স্লাইডটা থেকে শেয়ার করব, তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে, যদি কোনো কিছু প্রশ্ন করো সেটা করতে সুবিধা হবে।
তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো ডাউট থাকে, আমি যখন একদম শেয়ারিংটা বন্ধ করে দেব তখন জিজ্ঞেস করতে পারো যে ইন্টারজেকশনটা কি 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 আমাদের নিয়ম মেনে চলা উচিত যখন আমরা এটা করছি। তো সেগুলোকে মনে রাখা দরকার যে কোন কোন সময় কিভাবে আমরা পাঞ্চুয়েট করব। আর এক্সামে যে শর্টকাটটা আমরা বললাম যে ইন্টারজেকশন মানেই হচ্ছে আমাদের কোনো ইমোশনের সঙ্গে জড়িত থাকবে। সবসময় সেন্টেন্সে এই ইন্টারজেকশনটা একা এক্সিস্ট করবে, কোনো সময় কোনো ফ্রেজ হিসাবে এক্সিস্ট করে না। আর এটা হচ্ছে যে যে কোনো আমাদের মনের যে এক্সপ্রেশন গুলো তারপরে কিভাবে আমরা পাঞ্চুয়েট করব, যে এরকম একটা এক্সক্লেমেশন মার্ক আমরা ইউজ করব যেখানে বোঝানোর জন্য যে এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করা হয় এবং আমাদের এটা হচ্ছে ইন্টারজেকশন। কম্প্রিহেনশন প্যাসেজের যে কিরকম টোনটা সেটা বোঝানোর জন্য ইন্টারজেকশন অনেকভাবে ইউজ করা হয় এবং প্রত্যেকটা যেটা মেইন জিনিস সেটা হচ্ছে ইন্টারজেকশন আর ইমোশন, মানে ইন্টারজেকশন ইজ ইকুয়াল টু ইমোশন। এই যে অ্যালাস ইজ ইকুয়াল টু সরো, ধরো হুরে ইজ ইকুয়াল টু হ্যাপিনেস বা ওয়াও ইজ ইকুয়াল টু সারপ্রাইজ, এই ধরনের যে প্রত্যেকটা ইন্টারজেকশন তার সঙ্গে বিভিন্ন ইমোশন জড়িত আছে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এমসিকিউটা খুবই সোজা ছিল, তোমাদের যেখানে বলছে যে ইন্টারজেকশনটা আইডেন্টিফাই করতে প্রত্যেকটা যে অপশন গুলো দেওয়া আছে সেগুলো থেকে তোমাদের চুজ করতে সুবিধাই হবে। তো এমসিকিউ 1 পর্যন্ত আমি শেয়ার করছি, এরপরে যদি তোমাদের কোনো আর কিছু বুঝতে অসুবিধা হয়, তারপরে কোনো এমসিকিউ পার্টিকুলার ভাবে তোমাদের জানতে ইচ্ছে করে তারপরে জিজ্ঞেস করতে পারো, কারণ এরপরে আমি পুরোটা যে পার্সোনাল স্পিচ করিয়েছি ওটার একটা পুরো কোয়েশ্চেন আনসার সেশন করাবো। না, ফুল স্টপটা তুমি যখন ইউজ করবে একটা সেন্টেন্স যখন পুরো শেষ করলে তখন ফুল স্টপটা ইউজ করবে পাঞ্চুয়েট করার জন্য। কিন্তু ধরো একটা এমসিকিউ আমি এরকম শেয়ার করছি, ধরো এই ধরো এইটাতে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স কিন্তু ফুল স্টপ আছে, কিন্তু আমরা যে ইন্টারজেকশনটা শেয়ার করছি তার পাশে কিন্তু এক্সক্লেমেশন মার্কটা আছে। তার মানে আমাকে ইন্টারজেকশনের পাশে একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে বোঝানোর জন্য যে সেটা আমি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কিন্তু যখন আমি পুরো শেষ করছি তারপরে গিয়ে ফুল স্টপ দিতে হবে। এই এক্সক্লেমেশন মার্ক আর তার পাশেই ফুল স্টপ ওটা কিন্তু এক্সিস্ট করে না। বোঝা গেছে অনেকবার? যখন আমরা ইন্টারজেকশন ইউজ করছি তার পাশে আমরা একটা এক্সক্লেমেশন মার্ক দেব এই যে সেন্টেন্সটার পাশে, কিন্তু আমরা এক্সক্লেমেশন মার্ক তার পাশে এবার ফুল স্টপ এটা দেব না। পুরো সেন্টেন্সটা যখন শেষ করব তখন আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স ফুল স্টপ দেব। কেন? কারণ ওই সেন্টেন্সটাকে পাঞ্চুয়েট করার জন্য। বোঝা গেল? তোমার এক্সক্লেমেশন মার্কটা বা পাঞ্চুয়েশনটা একই থাকবে, যেটা বাংলায় বলো, যেটা বিষয়বোধক বাক্য বলা হয়। হ্যাঁ, তো সেখানে তোমার ওই এই মার্কটাই থাকবে, সেটা তুমি বাংলায় ব্যবহার করো বা ইংলিশে ব্যবহার করো। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে এই এক্সক্লেমেশন মার্কের পরেই ফুল স্টপ থাকবে না, পুরো যখন সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে তারপরে গিয়ে আমরা ফুল স্টপ দেবো। ঠিক আছে? এইখানে গিয়ে আমরা কিন্তু শুধুমাত্র এক্সক্লেমেশন মার্ক দেখবো। এবার যদি ধরো বলে যে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, যেহেতু আমরা সেন্টেন্স করেছি তাহলে তোমাদেরকে বলতে হবে যেটা হচ্ছে এক্সাম্পল অফ অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো কিন্তু এটা মনে রাখতে হবে যে এই এক্সক্লেমেশন মার্কটার পরে কিন্তু ফুল স্টপ হবে না। বোঝা গেল? হ্যাঁ, বুঝে গেছি, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আর কারোর যদি কিছু জিজ্ঞেস করার থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা কি কি মনে রাখা দরকার আমাদের সেগুলো জিজ্ঞেস করতে পারো। হ্যালো, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ইন্টারজেকশনের হিসেবে, এটা হচ্ছে ইন্টারজেকশন হচ্ছে ইজ ইকুয়াল টু ইমোশন, এটা একটা মনে রাখতে হবে। আমাদের মনের যে থট প্রসেস গুলো সেগুলো বোঝানোর জন্য
যে পার্টস অফ স্পিচটা ব্যবহৃত হয় সেন্টেন্সে তাকে আমরা বলি হচ্ছে ইন্টারজেকশন। সেকেন্ড যেটা পয়েন্টটা সেটা মনে রাখার জিনিস, সেটা হচ্ছে interjections are always followed by exclamation mark. এই দুটো জিনিস খুব মনে রাখার জিনিস, এবং যেটা তোমাদের ইন্টারভিউতে বা পরীক্ষায় যেটা মেইনলি দেওয়া হয় সেটা হচ্ছে যেটা বললাম, যেরকম ব্ল্যাঙ্ক থাকবে অথবা যেরকম আমরা অড ম্যান আউট করলাম ঠিক সিমিলার ওয়েতে একইভাবে তোমাদেরকে, ধরো এখানে ভার্ব দিয়েছে, ওখানে হয়তো নাউন দিল, তার সঙ্গে একসঙ্গে তোমাদের ইন্টারজেকশনটা দিল। তো সেই ক্ষেত্রে পার্টিকুলার যে ওয়ার্ডটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে ঠিক প্রপার যেটা ইন্টারজেকশনটা সেটাকে চুজ করে লিখতে হবে। তো এই দুটো জিনিস মেনলি মনে রাখার জিনিস, যে পাঞ্চুয়েশনটা কিন্তু না করলে, যেটা তোমরা অনেকে ওই এইটাতে এক্সাম্পল দিচ্ছিলে, ওই আনসারটা বলছিলে, কোন একটা সেন্টেন্সে তোমরা বলছিলে যেখানে পাঞ্চুয়েশন করা ছিল না, এটা অন্য একটা এক্সাম্পল বলছিলে তোমরা, মানে অপশন বলছিলে। সেন্টেন্স ছিল আমার মনে হয় 7 নম্বর। ওয়াও অপশনটা বলছিল, ওয়াও অপশনটা। হ্যাঁ হ্যাঁ, না Wow, এটাও she ছিল, is sick. এটাও ছিল। ও ডিয়ার হি ইজ সিক, এটাও ছিল। ও ডিয়ার হি ইজ সিক, ও কমা ডিয়ার হি ইজ সিক, আর ডিয়ার ও হি ইজ সিক। তো আমাকে দেখতেই পাচ্ছ যে অনেকে বি বলছিলে, ওই জন্য আমি আবার এটা শেয়ার করলাম। ও ডিয়ার এর পরে যে এক্সক্লামেশন মার্কটা আছে এটাকে আমি পাঞ্চুয়েট করব। তারপরে আরেকটা জিনিস মনে রাখার ব্যাপার, এই এক্সক্লামেশন মার্কের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা ক্যাপিটাল লেটারে হবে, এটা বলতে ভুলে গেছিলাম আমি। এক্সক্লামেশন মার্কের পরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারে হবে, এটা মনে রাখতে হবে। ধরো তোমাদের কোনো সেন্টেন্স লিখতে দিল, তখন তোমরা সেভাবেই লিখবে যে এই ইন্টারজেকশনটা ইউজ করবে, ইউজ করার পরে এই এক্সক্লামেশন মার্কটা দেবে, দেওয়ার পরে যখন সেন্টেন্সে কমপ্লিট করছো তখন এই ওয়ার্ডটা, এখানে এই ওয়ার্ডটা যে কোনো ওয়ার্ডটাই থাকুক না কেন সেটা তোমাদের ক্যাপিটালে হবে। তাহলে কিন্তু এরকম যদি ছোট হাতের লেখো তাহলে কিন্তু, মানে যেটা স্মল লেটার বলি আমরা, স্মল লেটার লেখো তাহলে কিন্তু এটা ভুল হবে। তো ইন্টারজেকশনের ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি। একটা হচ্ছে কোন ইন্টারজেকশনটা কি ইমোশন বোঝাচ্ছে, আর সেকেন্ড হচ্ছে ঠিকভাবে সেই সেন্টেন্সটাকে পাঞ্চুয়েট করা। যদি সেন্টেন্সটা ঠিক মতো পাঞ্চুয়েশন না হয়, যতই তোমরা ঠিক ইন্টারজেকশন ইউজ করো না কেন, সেই পার্টিকুলার উত্তরটা কিন্তু ভুল হবে। এই দুটো জিনিস মনে রাখার জিনিস। আমার এই সেন্টেন্সটার পাশে কিন্তু ফুল স্টপ হবে যখন আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করছি, আর যখন আমরা এক্সক্লামেশন মার্কের পরে আমাদের যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা সবসময় ক্যাপিটালে হবে। বোঝা গেল? এই ধরনের যে অপশনগুলো সেগুলো খুব একটা বেশি আসে না, তাও তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই ধরনের কতগুলো অপশন বা এমসিকিউ দিয়েছি, কারণ তোমাদের জানা উচিত যে কোন ইন্টারজেকশনটা আমাদের সারপ্রাইজ বোঝায়, বা কোন ইন্টারজেকশনটা আমাদের আনন্দ বোঝায়, অথবা কোন ইন্টারজেকশনটা আমাদের দুঃখ বোঝায়। সেই জন্য আমি এগুলো শেয়ার করেছি। এখানে বুঝতে পারছো যেটা ওয়া হবে, আর দুটো আছে এমসিকিউ। এই যেটা অড ওয়ান আউটটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে প্লেটা হচ্ছে আমার ভার্ব, কিন্তু এরকম ধরো অনেকগুলো ইন্টারজেকশন দিয়েছে, তার সঙ্গে হয়তো এরকম এখানে নাউন তোমরা পড়েছো, আচ্ছা ভার্ব পড়েছো, অ্যাডজেক্টিভ পড়েছো, তো সেখানে এখানে কিন্তু নাউন অথবা যে তোমার অ্যাডজেক্টিভও কিন্তু দিতে পারে। তো এই ছিল হচ্ছে আমরা 10টা যে এমসিকিউ শেয়ার করলাম ইন্টারজেকশনের ওপরে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ইন্টারজেকশন দিয়ে আমরা পুরো যে পার্টস অফ স্পিচের যে পুরো কনসেপ্টটা এটা শেষ করলাম। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা গ্রামারে 8খানা
পার্টস অফ স্পিচ আছে। প্রত্যেকটা পার্টস অফ স্পিচই আমি আলাদা করে ডিসকাস করেছি। তো নাউন, তার সঙ্গে প্রোনাউন, তার সঙ্গে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আর আজকেটা ছিল হচ্ছে ইন্টারজেকশন। তো প্রত্যেকটা ক্লাসেই আমি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ শেয়ার করেছি। তো যেহেতু আজকে আমরা লাস্ট পার্টস অফ স্পিচ নিয়ে ডিসকাস করলাম, তো সেজন্য আমি চাই যে আরো যে ততক্ষণ ক্লাসটা হবে ততক্ষণ একটা কোয়েশ্চেন আনসার সেশন দিয়ে পুরো পার্টস অফ স্পিচটাকে আমরা রিভাইজ করব, এবং পরের ক্লাসে যেতে আমরা অন্য একটা টপিক দিয়ে শুরু করতে পারি, তোমাদের সুবিধা হয়। তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আমি প্রত্যেকটা কনসেপ্ট যে পার্টস অফ স্পিচ গুলো করেছি তাতে তোমরা নিজেরাও বুঝতে পারবে তোমরা কতটা বুঝেছো এবং তোমরা কতটা সেটাকে অ্যাপ্লাই করতে পারবে সেন্টেন্সে। সেটা বোঝার জন্য এই কোয়েশ্চেন আনসার সেশনটা। এইটার সংক্রান্ত কি কোনো কারোর আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, নাহলে আমি কোয়েশ্চেন আনসার সেশনটা শুরু করব। ইন্টারজেকশন সম্বন্ধে কারোর কোনো কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যালো ম্যাম, হ্যাঁ, বলছি লিভ নিতে পারবো এখন? কেন? ম্যাম মুভির চার্জ শেষ হয়ে আমি গেছে। কি বললাম? না, ক্লাস শেষ হয়নি এখনো। আমার পড়ানো হয়ে গেলেই শুধু ক্লাসটা শেষ হবে না, তোমাদেরও সেখানে পার্টিসিপেশনটা হলে তারপরে একটা ক্লাস পুরো শেষ হবে। আমি বলে গেলাম বা স্যার বলে গেলেন তাতেই ক্লাস শেষ হয় না। আমি কি বললাম, যেহেতু আজকে এটা লাস্ট পার্টস অফ স্পিচ আমরা ডিসকাস করলাম, এই যে 8খানা পার্টস অফ স্পিচ আমরা ডিসকাস করেছি এ যাবৎ, তাতে তোমরা কতটা বুঝতে পেরেছো, তোমরা কিভাবে একটা সেন্টেন্সে অ্যাপ্লাই করবে, সেই যে কোয়েশ্চেন আনসার বা তার মধ্যে থেকেও যদি কোনো ডাউট থাকে পার্টিকুলার কোনো পার্টস অফ স্পিচ নিয়ে, তাতেও তোমরা জিজ্ঞেস করতে পারো। সেটার খুব দরকার আছে, কেননা যখন আমরা এই পরবর্তীকালে পরের একটা টপিক নিয়ে যাব ইংলিশে, আমি আগেই বলেছি যে ইংলিশ এমন একটা সাবজেক্ট যেখানে ঠিক অঙ্কের মতো, তোমরা যদি নিউমেরিক্যাল বা তোমাদের যে নাম্বারের গুলো ঠিক মতো করে কনসেপ্টটা না বোঝো, আজকে যোগ বিয়োগ যদি ঠিক মতো করে না বোঝো, তাহলে কিন্তু পরবর্তীকালে মাল্টিপ্লিকেশন ডিভিশন করতে পারবে না। ঠিক সিমিলার ওয়েতে আরো কমপ্লিকেটেড যে প্রবলেম সাম থাকে, যা কিছু থাকে অঙ্কেতে, সেগুলো বোঝা যাবে না। ঠিক একইভাবে যদি পার্টস অফ স্পিচ অথবা সেন্টেন্স আমরা না বুঝি, পরবর্তীকালে আস্তে আস্তে যখন আমাদের একটু শক্ত চ্যাপ্টারের দিকে আমরা যাব, তখন কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তোমরা ক্লাসটা লিভ করতে পারো।